আছো সবাই? আমি দুষ্টু। আজ আমি মাকে সকালবেলা জিজ্ঞেস করলাম, মা দুপুরবেলা কি খাবো? মা বলল আজকে তো দশহরা, তাই ভাবছি নিরামিষ রান্না করব। তাই আমি বললাম মাকে, মা ফেনা ভাত আর আলু মাখা করবে? মা বলল ঠিক আছে, তুই করে নে। তাই আমি চালের প্যাকেটটা বার করে নিয়ে একটা গামলাতে 1 কৌটো ঢেলে দিলাম চাল। তারপর মা তো 3 বার তোলে, তাই আমিও তুলে নিলাম। এরপর আমি গোবিন্দভোগ চালের প্যাকেটটা রেখে দিয়ে চালটাকে ভালো করে ধুয়ে নিলাম। এরপর ভাতটাকে ঝরিয়ে নিলাম। এরপর আবার 1 বোতল জল দিয়ে দিলাম গোবিন্দভোগ চালের মধ্যে। এরপর আমি গামলাটাকে গ্যাসে বসিয়ে দিলাম। মা চালিয়ে রেখেছিল গ্যাসটা, আমি তো চালাতে পারি না। এরপর আমি লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে ফেনা ভাতে দিয়ে দিলাম। এরপর আমি 1 চামচ ভরা করে নুন দিলাম। এরপর আমি একটা হাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি 2টো আলুকে মাঝখান থেকে কেটে নিলাম চপিং বোর্ডে। এরপর আমি আলুগুলো ঝুড়ির মধ্যে রেখে দিলাম। এরপর আমি ভালো করে আলুটাকে ধুয়ে নিলাম। এরপর আমি প্রেসার কুকারটা বার করে প্রেসার কুকারে আলুগুলো দিয়ে দিলাম। এরপর আলু সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি গ্যাসে প্রেসার কুকারটাকে বসিয়ে দিলাম। তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম ভাতের গামলায়। তারপর আমি ভাতের ফেনাগুলো বার করে নিলাম, কারণ ওর মধ্যে নোংরা থাকে। তারপর আবার আমি নাড়াচাড়া করে নিলাম। আমার ভাত বানানো শেষ। এবার আমি 10 মিনিট পর এসে প্রেসার কুকারটাকে বন্ধ করে দিলাম, কারণ 3টে সিটি মারা হয়ে গেছে। আমি আবার নাড়াচাড়া করে দিলাম। এরপর গ্যাসটাকে আমি আস্তে করে দিলাম। তো আমার ভাত বানানো শেষ। এবার শুধু আলুটা ছাড়াতে হবে। এরপর আমি আলুগুলোর ছিলকাটা ছাড়িয়ে নিলাম। এরপর নুন, জিরে ভাজা, লঙ্কা ভাজা দিয়ে ভালো করে মেখে নিলাম। আমার সব রেডি। ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করো, আর কেমন হয়েছে কমেন্টে জানিও।